মোটামুটি গোছানোই আছে। তো আমি একটুখানি জায়গা করব ওই নতুন অর্গানাইজারটা বলতে বলতে ভাবলাম একটুখানি ওইটা অ্যাপ্লাই করি। তো এইটাতে আমি অ্যাপ্লাই করিনি, আর এইটাতে অ্যাপ্লাই করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। কালকের ভিডিওটার পরে আজকে সকাল থেকে একদম ফ্রেশ স্টার্ট করেছি। তো যদিও ফ্রেশ স্টার্ট মানে একদম বেশি ফ্রেশ স্টার্ট হয়ে গেছে, তার কারণ উদ্দালক অফিস যাচ্ছে লাস্ট 2 দিন ধরে। তো 6টা থেকে উঠে ওর সমস্ত কিছু রেডি করে দিতে হয়, তারপরে লুসিকে খেতে টেতে দিয়ে আমি আর লুসি আবার ঘুমিয়ে পড়ি, কারণ কাজের চাপ বেশি নেই। তো যাই হোক, উঠতে উঠতে আবার একটু দেরি হয়ে যায়। তারপরে ল্যাদ খেয়ে উঠেছি প্রায় 11:30 12টার দিকে। বিছানা ছেড়ে না, আগে ঘুম থেকে উঠেই পড়েছি, কিন্তু ল্যাদ খেতে আর একটু দেরি হয়ে গেছে। তো এই এখন বাজে 12:30 12:30 সময় এসেছি কিচেনে। লুসির দই খাওয়া হয়ে গেছে। আমি দেখলেই তো পালং শাক আর বেগুন কুমড়ো কাটলাম, কারণ কি আজকে একটুখানি ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে। তো সেটা হচ্ছে আমার জন্য দুপুরবেলার লাঞ্চ হিসেবে। আর লুসি লাঞ্চ অলরেডি রেডি করা আছে, তো আমি জাস্ট ওকে খেতে দিয়ে দেবো, ব্যাস ডান। তাহলে আমার দুপুরের কাজ শেষ। বিকেলবেলা যাই না কি করব। আর আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। কালকে যে অর্গানাইজারটা কিনেছিলাম তোমাদেরকে দেখালাম, সেই অর্গানাইজারটা আজকে অর্গানাইজ করব, আর সাথে দেখাবো আমি দুবাই থেকে এই 4-5 মাসে কি কসমেটিক্স কিনেছি। তো সেগুলো ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর চলো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলে আমি হেব্বি খুশি হয়ে যাব। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। শীতের শাকসবজির মধ্যে অন্যতম হলো পালং শাক। চেন্নাইতে থাকতে আলাদা করে শীতের সবজি বলে কিছু পেতাম না, জানো তো। সব সবজি সারা বছর পাওয়া যেত। দুবাইতে এসেও অবশ্য কোনো ব্যতিক্রম হয়নি। এখানেও পালং শাক প্রচণ্ড টাটকা ও পরিষ্কার, আর তার সাথে বাছতেও সুবিধা হয়, তাড়াতাড়ি বাছাও হয়ে যায়। এই একটা কারণেই আজকাল সবজি বাজার করলে পালং শাকটা আনতে ভুলি না আমি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আর এদিকে হচ্ছে কুমড়ো আর বেগুনও ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তুলে রেখেছি, আর ভাত বসে গেছে আমার। তো এইবারে আমি লুসিকে একটু খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে এসে বাকি রান্নাটা কমপ্লিট করব। চলো দেখতে থাকো। তো আমি যেটা করেছি, মাছ ভাজার তেলেই 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর শাকটা দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে রান্না করেছি, সাথে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি কিন্তু। এরপর নেড়েচেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ঢাকা চাপা দিয়ে সাঁতলে রান্না করেছি। মাছ নরম হয়ে গেলে একটু ভেঙেও দিয়েছি, গামাখা হলে রান্না শেষ। মাঝের কিছু স্টেপস আমি মিস করেছি, তার কারণ হচ্ছে গিয়ে একটা ফোন চলে এসেছিল, সেই কারণে আমার শ্যুট করা হয়নি। তো সেই জন্য খুব ক্ষমা চাইছি, আই এম রিয়েলি সরি। তো এই হলো আমার ছোট্ট সমাহার মেকআপের জিনিসপত্রে। তো এইখানটা মোটামুটি গোছানোই আছে। তো আমি একটুখানি জায়গা করব ওই নতুন অর্গানাইজারটা রাখার, জায়গা হয়ে যাবে হোপফুলি। তো কীরকমভাবে জায়গা করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি এই জিনিসটা একদম এখানে সেট করে দিয়েছি। আর এই জিনিসটা দেখো, এইটাও কিন্তু একদম এটারই মতন। এটা মিনিসো থেকে কেনা ছিল, কলকাতা সাউথ সিটির মিনিসো থেকে। তো এটা এরকমই একটা জিনিস, খুব ইউজফুল জিনিস। দেখো একটা জিনিসের মধ্যে আমার কত জিনিস ধরে গেছে। তো মিনিসোতে গেলে তোমরা এরকম অর্গানাইজার যদি পাও, তাহলে নিশ্চয়ই তোমাদের যদি ছোট ড্রেসিং এরিয়া হয়, তাহলে ডেফিনেটলি একটা কিনে ইউটিলাইজ করতে পারো। এটা খুব কাজের। আর এখন আমি এটাকে ডেকোরেট করব, কি জিনিস রাখছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাকের প্রোডাক্ট। আমি কখনো ম্যাকের জিনিস কিনিনি আর কি। আমার একটাই লিপস্টিক ছিল, সেই লিপস্টিকটা বহুদিন আগে, মানে ক্লোজ টু 9-10 বছর আগে উদ্দালক আমাকে কিনে দিয়েছিল থেকে।
ও একবার ও যখন আমাদের বিয়ের পরে ফার্স্ট টাইম ইউএস গেছিলো, তো তখন ওখান থেকে আমার জন্য এনে দিয়েছিল বিয়ের পরপরই, প্রায় 2013-তে। এই যে লিপস্টিকটা আমি এটা এখনও রেখে দিয়েছি, এটা এখনও ইউজ করা যায়। এটা একটা নিউড শেড, তো এটা নিউড শেডটাকে খুব সুন্দর ভাবে মিক্স করলে খুব সুন্দর লাগে। তো এটাকে আমি এখানে রাখছি। তো এইটা হচ্ছে গিয়ে আমার একটা এটা আমার ম্যাকের সেকেন্ড প্রোডাক্ট। এটা হচ্ছে স্টুডিও ফিক্স পাউডার অ্যান্ড ফাউন্ডেশন, পাউডার প্লাস ফাউন্ডেশন। এটা শেড আমার শেডের সাথে ওরা ম্যাচ করে দিয়েছিল যে স্টোরে গিয়ে NC42। আর এইটা হচ্ছে গিয়ে উদ্দালক আমাকে গিফট করেছে পুজো, নিউ ইয়ার প্লাস তোমার ক্রিসমাস সমস্ত পারপাসে একসাথে মিলিয়ে আর কি এটা গিফট করেছে। এটা অ্যাকচুয়ালি বহুদিন আগেই কেনা, গত মাসেই কেনা হয়েছে, মানে নভেম্বর মাসে কেনা হয়েছে, কিন্তু আমি এটা শেয়ার করিনি কারণ আমি ইউজও করিনি। ইনফ্যাক্ট আমি ভুলেও গেছিলাম, বাড়ির এত কাজকর্ম শরীর টরীর খারাপের জন্য আমি ভুলেও গেছিলাম, মানে একদম ওটা প্যাক করেই রাখা ছিল। তো এইটা ভাবলাম আজকে যখন শেয়ার করছি তো তোমাদের সাথে শেয়ার করি। তো এই আমার সাজানো হয়ে গেছে, এই গেল ফাইনাল লুকটা। তো আমি একটু জায়গা অদল বদল করেছি আর কি, কারণ সত্যি কথা জায়গা অদল বদল করতে বেশ ভালোই লাগে, তাহলে একটুখানি ডিফারেন্স বোঝা যায় আর কি। এইটা আবার কি, তো বেশ ভালো লাগে, ডিফারেন্সটাও বোঝা যায়। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানিও। আর যেহেতু একটা বক্স ফাঁকা হয়ে গেছে, ওই লিপস্টিকগুলো সমস্ত একটা জায়গায় করে দিয়েছি, একটা বক্স ফাঁকা হয়ে গেছে, তাই এখানে সমস্ত পারফিউম আর বডি লোশন টোশনগুলো সব একসাথে রাখলাম। আর এখানে একটু জায়গা আছে, এখানে একটা ছোট কিছু অর্গানাইজার ঢুকে যাবে, যদি কিছু জিনিস বাড়েও আর কি, তাহলে অকুপাই হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে সাজানো কমপ্লিট, অর্গানাইজ করা কমপ্লিট। তোমরা ডেফিনেটলি আমাকে জানিও কেমন লাগছে, আর কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। কথা বলতে বলতে ভাবলাম একটুখানি ওইটা অ্যাপ্লাই করি। তো এইটাতে আমি অ্যাপ্লাই করিনি, আর এইটাতে অ্যাপ্লাই করেছি ম্যাকের ওই স্টুডিও ফিক্সটা, কিছু প্রাইমার টাইমার না লাগিয়ে এমনি মানে একদম বেয়ার স্কিনে। তো তোমরা বলো এটা কেমন লাগছে এরপরে, তাহলে মানে আমি তো ডিফারেন্স আমার চোখে তো ধরা পড়ছে, কারণ এটাতে দেখো মানে পিগমেন্টেশনগুলো খুব ভালো মতন বোঝা যাচ্ছে, আর এটাতে কিন্তু অনেকটা লাইট। তো ভালো করে প্রাইমার অ্যান্ড ময়শ্চারাইজ করলে আরও বেটার লাগবে। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। ডেফিনেটলি একটু শরীরটা ভালো হয়ে যাক আর সব কিছু একটু নর্মাল চলুক, তো উইকেন্ডে যদি পারি তো ডেফিনেটলি শ্যুট করব। আর বাকিটা এইটা দেখালাম তোমাদের সাথে, যে তোমরা বলো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কি না, তাহলে আমিও বুঝতে পারবো। ম্যাকের প্রোডাক্টটা তো দেখালামই, আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের একটা মিনি পারফিউম। এটাও আমি এবারে যে দুবাই মল গেছিলাম সেদিন কিনেছি, প্রচুর ডিসকাউন্টে পেয়েছি। এটার অ্যাকচুয়াল প্রাইস হলো, এখানে লেখা নেই, 7 ml আছে এটাতে। এটার অ্যাকচুয়াল প্রাইস হলো 100 দিরহাম মতন, মানে 100 দিরহাম মানে অ্যারাউন্ড 20 to 100। তো এটা আমি পেয়েছি মাত্র 40 দিরহামে, মানে প্রায় হচ্ছে 880 টাকা, মানে 900 টাকা মতন। এটা ভীষণ ডিভাইন একটা স্মেল, আর এটা হচ্ছে রোল অন টাইপ। 1 মিনিট আমি দেখাচ্ছি, এই যে এক হাতে খোলা কি চাপে। হ্যাঁ, আমি এটা বাড়িতে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে এরকম রোল অন টাইপের, তো ভীষণ ইউজফুল একটা জিনিস, লং লাস্টিং। আমি বাড়িতে অ্যাপ্লাই করে দেখেছি, অনেকক্ষণ থাকে। তো এটা একটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো এটার বড়টাও হয়, তো আমি মিনিটাই কিনেছি আর কি, বড়টা কেনার মতন মানে টাকা ছিল না আর কি, সত্যি কথা বলতে গেলে। কারণ এটা আমি আমার পকেট মানি থেকে কিনেছি, আমার জমানো সেভিংস থেকে কিনেছি। তো সুতরাং অতটা সেভিংসও ছিল না যে একটা বড় কিনি, তো এই জন্য আর কি একটা ছোট জিনিসের উপরই কিনেছি। আর এটা হচ্ছে একটা লিপ গ্লস, এটাও তোমার হচ্ছে গিয়েছে 75 দিরহাম, অ্যাকচুয়ালি প্রাইস 75 দিরহামে। তো দুবাই মলে আমি যেদিন গিয়েছিলাম সেদিন এটা আমি 40 দিরহামে পেয়েছি। তো এটাও খুব সুন্দর একটা গ্লস আর কি, একটা পিঙ্কি শেড, কোনো লিপস্টিকের উপরে বা এমনি বেয়ার লিপসেও খুব সুন্দর লাগে। তোমাদের সোয়াচটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দুটো জিনিস ভিক্টোরিয়া সিক্রেট থেকে কেনা, আমার ফার্স্ট এভার দুটো খুব মানে মেমোরেবল জিনিস। আমি জানি না মনে ধরে এগুলো, প্রাণে ধরে এগুলো কবে আমি ইউজ করতে পারবো, বাট হ্যাঁ একটা মানে ভালো লাগার ঘটনা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তো লিপ গ্লসটাও আমি অ্যাপ্লাই করেছি, তো সেটাও বলো কেমন। নর্মাল লিপ গ্লসটা অ্যাপ্লাই করতেও ভালো লাগছে, আর লিপস্টিকের সাথেও বেশ ভালোই লাগবে মনে হচ্ছে।
তো এইটাই হচ্ছে। আর এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে একদম মানে স্টিক করে আছে, এরকম না যে মানে ঠোঁটে ঠোঁট লাগালে যে বা মানে উঠে টুঠে যাওয়া ওইসবের ব্যাপার নেই। তো সেই জন্যই ভালো ব্র্যান্ড আর কি। তো ডেফিনেটলি ভালো লাগছে, তোমরাও কেমন লাগলো জানাও। আর হ্যাঁ, আমার গোছানো হয়ে গেছে, এরপরে যাব একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা কাজকর্ম আছে রান্নাঘরের, তো সেগুলো কারণ আজকে রান্না করতে করতে যেহেতু দেরি হয়ে গেছে, আর বাসন মাজিনি, বাসন মাজবো বিকেলবেলা উঠে। এই হচ্ছে গিয়ে গল্প। আমি না এমন পাগল আর কি, এইগুলোকেও না রেখে দিই। হ্যাঁ, আমার চেন্নাইয়ের বাড়িতেও যত ভালো ভালো জিনিস কিনতাম বা গিফট আসতো সেগুলো, বা ভালো কোনো ব্র্যান্ডেড জিনিস কোনো দিন কিনেছি, তো তখন আমি এগুলোকে জমিয়ে রেখে দিতাম। আর দেখো একটা বক্সও ফেলিনি, এই সমস্তগুলোতে এইটাকে ফেলে দেবো, বাট আদারওয়াইজ এগুলো সবই, বাবা আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, এগুলো সবই আমি রেখে দেবো আর কি। আমি এতটাই পাগল। তো এরকম তোমরাও কি করো? কিছু ভালো জিনিস কিনলে বা কারো কাছ থেকে ভালো গিফট পেলে এগুলোকে কি রেখে দাও? আমাকে জানাও, নাকি আমি একলাই? আমাকে জানাও কিন্তু কমেন্ট বক্সে। রাখি পার্স রাখি, সেখানে আবার এটা ভালো করে যত্ন করে রেখেও দিলাম। এটা একটা মজার জিনিস বানিয়েছি, এটা হচ্ছে হানি গ্লেজড গ্রিল চিকেন। এটা পুরো চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়েছি। আর এই যে জুসি ব্যাপারটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি চিকেন থেকে বেরিয়েছে। এটাতে কিন্তু খুব কম অয়েলে আমি রান্না করেছি, একটু বাটার দিয়েছি যদিও। তো এই হচ্ছে হানি গ্লেজড গ্রিল চিকেন। খেতে তো দারুণ হয়েছে, আমি জাস্ট গ্রেভিটা একটু টেস্ট করেছি, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। আর ওটা হচ্ছে মেয়নিজ। তো এইটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর সাথে করেছি আজকে, যেহেতু বৃহস্পতিবার, কালকে উদ্দালকের ওয়ার্ক ফ্রম হোম, তো তাই উদ্দালক বললে আজকে চাউমিন খাবে, তো আমি আজকে থাই চাউমিন রান্না করেছি। যদিও থাই প্রসেসে রান্না করিনি, কিন্তু থাই চাউমিন রান্না করেছি, সেটাও একটা ইউনিক প্রসেসেই করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ওটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট লাস্টটা বাকি আছে, টসটা বাকি আছে। তো টসটা করবার পরে তোমাদের সাথে আমি ওটা শেয়ার করব। তো আপাতত এটা রেডি হয়েছে, তাই এটা তোমাদের সাথে দেখালাম। কেমন হয়েছে আমাকে ডেফিনেটলি জানিও কিন্তু। এই হচ্ছে আমাদের ডিনার বোল। এর মধ্যে আছে থাই নুডলস আর একটা থাই সস বানিয়েছি। এটাতে আছে ক্যারেটস আছে, আর চিকেন আছে, পিনাটস আছে। আর পুরো সসটার বেসটা বানিয়েছি হচ্ছে সয়া সস, চিলি সস, গার্লিক সস, আর হচ্ছে গিয়ে টমেটো সস, সাথে ভিনিগারও আছে। তো এটা বানিয়েছি। আর ওপরে আমি একটা দিয়ে কি বলে সানি সাইড আপ দিয়ে এটাকে ডেকোরেট করছি, যদিও আমারটা একটু ঘেঁটে গেছে, উদ্দালকেটা একদম পারফেক্ট এসছে। তো এটা হচ্ছে আমাদের ডিনার। এই হলো কি কালারফুল লাগছে, রাইট? ভীষণ কিউট। এটার সাথে একটা জিনিসই মিসিং, সেটা হলো গিয়ে এই চপস্টিক্সগুলো। তো যাই হোক, কি আর করা হয়ে গেছে। এই সমস্ত কাজকর্ম করে এখন শুতে যাচ্ছি। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করো, আমার চ্যানেলের সাথে থেকো। আজকের মতন এখানেই শেষ করি। আবার ফিরে আসবো একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।